মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? ইনসাইড বেস্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি ইন্দ্রাণী। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গতকাল তো দেখলেই তোমাদের দাদা বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এগুলো ঘুরে এসছে। তো যাই হোক, শীতকাল মানেই তো একটু ঘোরাঘুরি। তো আজকে সকালবেলা পটুকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন বাড়িতে। এখন হচ্ছে ঘরের সমস্ত কাজ করব, বিছানাটা একটু পরিষ্কার টরিষ্কার করব। আর যেটা করব সেটা হচ্ছে আজকে বিকালে একটা স্পেশাল রান্না করব, তা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন মোটামুটি সমস্ত ঘরের কাজ সেরে আবার পটুকে আনতে যেতে হবে, যেহেতু স্কুল ছুটি হয়ে যাবে। আর পটুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, মানে গতকাল রাত থেকে একটু ঠান্ডা লেগেছে, ওয়েদারটার জন্য এরকম হচ্ছে। আর আমাদের আর একটা হচ্ছে, আমাদের ফ্ল্যাটের মানে যেই ফ্ল্যাটে আমরা থাকি তার পাশের, মানে আমাদের একদম নেইবার পাশে যারা থাকে, আমাদের যে পাশের ঘরে যারা থাকে তাদের সেই বাড়ির ছেলেটার আজকে বিয়ে। তো যাই হোক, অনেক সময় তোমরা আওয়াজ পেতে পারো, তো আজকে একটু অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, কালকে গিয়েছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। তো এখন যেটা করব, বিয়েবাড়ি মানে যেহেতু একটা বিয়েবাড়ি ভাইবস আর কি, চারিপাশটা ভালোই লাগছে। তো এখন যেটা করব, ঘরের সমস্ত কাজগুলো করব, তারপর যাব রান্নাঘরের দিকে। আর মা যেহেতু আছে, রান্নার বিষয়টা আমার অতটা হেডেক নিতে হবে না, বাট বিকালে যে রান্নাটা করব সেটা আমি করব। তো সেটার প্রিপারেশনই এখন নেব। চলো তাহলে যাওয়া যাক, সঙ্গে থাকো। তো এই যে বাজারে গিয়েছিলাম কিছু কিছু জিনিস আনতে। তো এই যে যেরকম একটু ঘি, ময়দা, আর রেড চিলি পাউডার, আর এই যে ধনেপাতা, দেখো 10 টাকার কত ধনেপাতা দিয়েছে। আর এদিকে এই ছোট আলু আনতে গিয়েছিলাম আজকে আলুর দম করব বলে। তো সেই কারণে এই ছোট ছোট নতুন আলু, যেগুলো খেতে খুবই ভালো লাগে, তো সেগুলো আনতে গিয়েছিলাম। আর এদিকে কড়াইশুঁটি, টমেটো, আদা, এইসব মানে টুকটাক জিনিস। আজকে আর কোনো মাছ টাছ কিছু আনিনি। আর এদিকে দেখো, আমি এখন আলুগুলোকে বেছে নিচ্ছি, কারণ আলুগুলো বেছে নিয়ে তারপর ধুয়ে রান্না করব। আর এদিকে দেখো, আমাকে মা সকালে জলখাবার দিয়ে গেছে। তো এই যে জলখাবারে ছিল হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর রুটি। আর সকালের জলখাবার খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এই যে আলুগুলোকে একটু প্রেসারে সিদ্ধ করে নিয়ে আমি এখন ভাজতে বসিয়ে দিয়েছি। এটা করব কড়াইশুঁটি দিয়ে একটু ভালো করে। এই যে কড়াইশুঁটি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, একদম নিরামিষ পদ্ধতিতে এটা করছি। আর এদিকে দেখো, কড়াইশুঁটি সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি এখন মিক্সিতে পেস্ট করে নেব, কারণ করব আজকে হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর এদিকে মা পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কেটে রেখেছে। তার কারণ হচ্ছে আজকে রান্না হবে দুপুরে মাংস। গতকালে মোমোর জন্য যে মাংস এনেছিলাম সেই মাংসগুলো রয়ে গেছে অনেকটাই, তো সেটাই আজকে দুপুরে রান্না হবে। আর এদিকে দেখো, আমার মশলা কষে উঠেছে, আর আমি দিয়ে দিয়েছি হচ্ছে ছোটো আলুগুলো। আর শীতকালে এই ছোটো আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খেতে সত্যি খুব ভালো লাগে। আর বিকালবেলা যেহেতু প্রতিদিনই একটা টিফিন করার ঝামেলা থাকে, তো সেক্ষেত্রে বাইরের থেকে খাবার কিনে না এনে ঘরে এরকম যদি একটু সুস্বাদু খাবার বানানো যায় তো সবারই ভালো লাগে। তো যাই হোক, আর তারই ফাঁকে এখন করে নেবো, এই যে দেখো বিট, গাজর, আর আমি এখানে একটু বেদানা ছুলে রেখেছি, এটাকে একটু জুস করব। করে তারপরে খাওয়া দাওয়া করব। এদিকে প্রেসারে মা ডাল বসিয়েছে, আর এদিকে এই যে মাংসটা ধুয়ে রাখা আছে, তো এটাই আজকে রান্না হবে। মা এই ডাল আর মাংসটা করবে, আমি এখন কড়াইশুঁটির কচুরি যে পুরটা মানে সেটা করে রেখে, আর হচ্ছে আলুর দমটা তো হয়ে এসছে, সেটাকে করে রেখে আমি এখন মেয়েকে আনতে যাব। তো এই যে এখন আমি কাজের ফাঁকে এই যে আমার বিটরুটের জুস নিয়ে বসেছি। শুধু বিটরুট নেই, এটার মধ্যে গাজরও রয়েছে, আর রয়েছে হচ্ছে একটু বেদানাও দিয়েছি। বাইরে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর শীতকালে যেহেতু অনেক সবজি পাওয়া যায়, বিশেষ করে বিটরুট, গাজর, তো এইরকম টাইপের জুস করে খেতেই পারো, জাস্ট দারুণ। আর সত্যি অসাধারণ। আর এটা পুরো এরকম এক গ্লাস খেলে না পুরো পেট ভরে যায়, এবং বডিকে হাইড্রেট করতেও সাহায্য করে, খুব সুন্দর। এটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন খাই।
আর রেগুলার খাই না, তো 2 থেকে 3 দিন মোটামুটি এরকম 1 গ্লাস করে খাই। ভালোই লাগে খেতে। ছোটোবেলায় যখন মা এসব বিট খাওয়াতো, গাজর খাওয়াতো, তখন বুঝতাম না, বলতাম কি খারাপ জিনিস খাওয়াচ্ছে। কিন্তু এখন যেহেতু বড় হয়েছি, বুঝতে শিখেছি, তো সেই কারণে এখন নিজের থেকেই করে খাই। তাই মানে হয় আর কি, সময়ের সাথে সাথে সব কিছুই বদলায়। তো আমার মেয়ে খেতে চায় না, জোর করে খাওয়াই যখন থাকে আর কি। তো যাই হোক, সত্যি সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। না হলে নিজে এখন যেটা বুঝছি সেটা আগে হয়তো বুঝিনি, বাট আমার সময় যখন আমার মেয়ে আসবে তখনও সেই জায়গাটা বুঝবে, মানে আমার জায়গায় যখন আমার মেয়ে আসবে তখন ও বুঝবে ব্যাপারগুলো। তো যাই হোক, চলো এটাকে খেয়ে তারপরে আবার রান্নাঘরের দিকে যাব, কারণ রান্নাঘরে কাজ রয়েছে অনেকগুলো। তো এই যে এইদিকে দেখো, একটু এটা ঝোল রাখলাম আলুর দমে, আলুর দমটা হয়ে গেছে, উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এটাকে একটু কষাবো, একদম গা মাখা করব। এই দুটোই হচ্ছে বিকালের জন্য, বিকালের জলখাবারের জন্য। করে স্নান টান করে এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো রেডি হয়ে গেছি, এই যে পুরো একদম একদম রেডি হয়ে গেছি। এই যে ব্যাগ নিচ্ছি, বেরাবো। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো মেয়েকে নিয়ে এসে ওকে খাওয়াবো। আর দেখি এখন স্কুলে গিয়ে, অনেকটা তো টাইম হয়ে গেছে, অনেকটা সকালে গেছে, যে শরীরটা এখন কেমন আছে। ঠিক আছে, চলো তাহলে যাই, না হলে দেরি হয়ে যাবে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি পটুকে আনতে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কারণ এখানে যেতে যেতে পরপর 2টো পুকুর পড়ে, আর এই পুকুরটা সত্যি অনেকটাই বড়, আর চারিদিকে অনেক গাছপালা, আমার খুব ভালো লাগে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, এবার চলো যাওয়া যাক। তো পটুকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যার সময় চলে এসেছি হচ্ছে রান্নাঘরে আজকে করছি হচ্ছে বিকালবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো জানোই করে রেখেছিলাম, এই যে আমি সব ময়দাতে পুর ভরে রেখেছি, মা ময়দাটা মেখে রেখেছিল। আর এদিকে রয়েছে হচ্ছে আলুর দম, আর এই যে কড়াইশুঁটি কচুরির পুরটা রয়েছে, আর এইগুলোতে বাকি ভরা বাকি রয়েছে। তো এই যে এক এক করে সমস্ত কচুরিগুলো ভেজে নিই, তারপর সবাইকে দেবো। আলুর দম আর কড়াইশুঁটির কচুরি খাচ্ছে, এই যে পড়ে উঠলো। তুমি খেয়েছো একটু? খেয়েছো একটু? এই যে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম টেস্ট করোনি? টেস্ট করে দেখো কিরম লাগছে। আপনি খেয়েছেন দাদা? কেমন লাগছে? বেশি খাইয়ে দিয়েছে, একদম বেশি খাই, জোর করে খাইয়ে দিয়েছে। জোর করে। ভালো লাগছিল খেতে। হ্যাঁ, শীতকালে তো এটা বেশ ভালোই লাগে। ইয়াম্মি। যাই হোক, এর শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, তাও যে মানে ঠিক আছে এখন অবধি। সোমবার থেকে এক্সাম, তাই না? মাথা পুরো খারাপ, মাথায় হেডেক বলছে। কি ও বলছে? হেডেক। গুড মর্নিং সবাইকে। তো ভাবছো যে হঠাৎ করে গুড মর্নিং কেন বলছি কথার মাঝখানে। যাই হোক, তো কালকের রাতে মানে সন্ধ্যার সময় তো দেখলে পটু কড়াইশুঁটি কচুরি আর আলুর দম খাচ্ছিল। তো তারপরে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, আমারও একটু জ্বর এসছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা ছিল, সেজন্য ব্লগটাকে কন্টিনিউ করিনি। তো যাই হোক, যথারীতি ব্লগটা শেষ করাও হয়নি। তো আজকে সকালবেলা উঠে আমি বললাম না, ব্লগটাকে শেষ করে দিই, কারণ ব্লগটা আপলোড করব। তো ওর জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আর আজকে সারাদিনের ব্লগ অবশ্যই তোমরা দেখতে পাবে। এই যে পাশে পটু পড়াশোনা করছে। যাই হোক, চলো তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি। মানে গতকাল আর আজকের মিলিয়ে ব্লগ এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব ইনসাইড বেস্ট চ্যানেল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।